নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো এই ডালিয়ার খিচুড়ি আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু তৈরি করে খেতে পারেন। আশা করি সকলকে আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই ডালিয়ার খিচুড়িটা তৈরি করি। খুব সহজেই কিন্তু এই ডালিয়ার খিচুড়ি তৈরি করা যায়। তো প্রথমে আমি এখানে 1 বাটি মতন ডালিয়া নিয়েছি, আর সেই ডালিয়াটাকে শুকনো কড়াইয়ে একটু বেশ ভালো করে নেড়ে নেব। মানে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু যখন হালকা গন্ধ আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তারপর এখানে ওই 1 বাটি থেকে অল্প একটু কম আমি এখানে মুগের ডাল নিয়েছি, আর সেটাও শুকনো কড়াইয়ে এভাবে নেড়ে নেব। খুব একটা লাল করব না, কেবল একটু গন্ধ আসলে নামিয়ে নেব। তারপর দুটো উপকরণকে এইভাবে জল দিয়ে ভালো করে একটু কষলে এইভাবে পরিষ্কার করে নেব, কারণ এর মধ্যে অনেক পাউডার থাকে। তো সেটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। তারপর এক সাইডে রেখে দিলাম। আর যেহেতু এই ডালিয়ার খিচুড়িতে আমি সবজি ব্যবহার করব, তাই এখানে প্রথমে একটা গাজর নিলাম আর সেটাকে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে অল্প একটু কুমড়ো নিলাম, মিষ্টি কুমড়ো, আর সেই মিষ্টি কুমড়োটাকেও এই ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, সেই আলুটাকেও একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো আপনারা এর থেকেও যদি আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন শীতের সময় তো মটরশুঁটি বা আরও কিছু আপনারা এর মধ্যে যোগ করতে পারেন। তো আমার কাছে এই সবজি ছিল তাই আমি এগুলোই দিয়েছি। আর দিয়েছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। তো এবার খিচুড়িটা তৈরি করব। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল নিয়েছি। ডালিয়ার খিচুড়িটা কিন্তু আমি সর্ষের তেলে করব, তাই এখানে পরিমাণ মতন সর্ষের তেল নিলাম। আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে তেজপাতা দেব, অল্প একটু জিরে, আর দিয়ে দেবো অল্প একটু মৌরি। আর এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপর একটু বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব। তারপর লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি। তারপরে গাজরটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গাজরটাও একটু লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে কুমড়োটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপর কুমড়োটাও একটু ভেজে নেব। তারপর একটু ভেজে নেওয়ার পর আমি এখানে যে ডালিয়া আর মুগের ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি ভাবেন মুগের ডাল ছাড়াও বানাবো তাতেও কিন্তু ভালো লাগে, কিন্তু মুগের ডাল দিলে একটু বেশ ভালো লাগে। তারপর সমস্ত সবজির সাথে এই ডালিয়া মুগের ডাল সমস্তটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আপনারা এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করবেন। তারপর সমস্তটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দেবো। মশলা খুব একটা বেশি না, কেবল যেগুলো না দিলেই নয় সেটাই। তো এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, আমি শুধু রঙের জন্য এখানে দিয়েছি। তারপর সমস্ত মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে যে বাটির মাপে ডালিয়া নিয়েছিলাম সেই বাটির মাপে এখানে 3 বাটি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে 7 মিনিট মতন রেখে দেব। তারপর 7 মিনিট পর ফিরে আসছি। দেখুন 7 মিনিট হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা। তারপর সমস্তটাকে মিশিয়ে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ডাল আর ডালিয়াটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আমার সমস্তটা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও দেখুন অনেকটা শুকনো হয়ে এসছে। তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তারপর খিচুড়িটা ঘন হয়ে যাবে। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিয়ে আমি আর রান্না করব না। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার খিচুড়িটা কেমন হয়েছে। আর যেহেতু এটা সবজি দিয়ে রান্না করা হয়েছে তাই খিচুড়িটা আপনারা শুধুই খেতে পারেন, ভাজাভুজি ছাড়া। তো এইখানে এই খিচুড়ির সাথে আমি শুধু পাঁপড় ভাজা
রেখেছি। আর রেখেছি দেখতে যাতে ভালো লাগে, তাই কয়েক পিস স্যালাড রেখেছি, গাজরের স্যালাড। তো আমার এই ডালিয়ার খিচুড়ি রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।